চরণামৃত রেডি হয়ে গেছে? হ্যাঁ দিদি। এতে মধু দিয়েছো? এখনই দিচ্ছি দিদি। যাই। ओम अग्निदेवताय नमः स्वाहा। এবার যজ্ঞ শেষ হলো, পঞ্চামৃত সবাইকে দিয়ে দিন। হ্যাঁ ঠাকুর মশাই। কবিতা, পঞ্চামৃতে এটা কি? এই ব্লেড দিয়েই তো প্র্যাকটিক্যালি এরা সব কাটাকাটি করে। এটা নিশ্চয়ই তোমার, তাই না কবিতা? হ্যাঁ দিদি, এটা তো আমারই, কিন্তু এটা এখানে কি করে? কবিতা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করছি। এই অপবিত্র জিনিসটা পঞ্চামৃতে এলো কি করে? মা, আমি জানি না এটা কি করে। তুমি জানো না? পঞ্চামৃত তুমি বানালে, এই জিনিসটা তোমার, তাহলে আমার প্রশ্নের উত্তর তো তোমাকেই দিতে হবে, তাই না? মা, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে এটা এখানে। দেখো কাণ্ড, কবিতা তো দেখছি আবার সব উল্টো কথা বলা আরম্ভ করলো। অবশ্য অদ্ভুত, কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? আরে তোমাকে দেখে তো বাড়ির সবার অবাক হওয়া উচিত। আজ তো তোমার মিথ্যে ধরা পড়ে গেল। এইসব কি বলছো তুমি দিদি? আরে সেটাই তো বলার চেষ্টা করছি, যেটা সবাই দেখতে পাচ্ছে। চরণামৃততে মৃতদের, ইস, এই পবিত্র অনুষ্ঠানে এইসব শব্দ ব্যবহার করা, মনে হচ্ছে গোটা পরিবেশটাই অপবিত্র হয়ে গেল। ছি 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 ছি, ক্ষমা করে দিও ঠাকুর, কিন্তু বলতে তো হবেই আমায়। মৃতদেহ কাটাকাটি করার ব্লেড এটা। আর তুমি তো এক্ষুনি বললে যে এই ব্লেডটা তোমার। হ্যাঁ দিদি, এটা আমারই, কিন্তু কিন্তু দিদি তুমি জানলে কি করে যে এটা আমার ডাইসেকশনে ইউজ করারই ব্লেড? মানছি আমি তোমার মতন অত শিক্ষিত নই, কিন্তু একেবারে অশিক্ষিতও নই আমি কবিতা। এতটুকু আমি জানি, আমার দাদা লন্ডনে ডক্টর, আর ওকে দেখেছি আমি এই ধরনের ব্লেড ইউজ করতে। বুঝতে পারছি না আমি যে এটা এখানে কি করে। মিথ্যে বলে গেছিলে তো তুমি বাড়ি থেকে, যে ওখানে গিয়ে তুমি কোনো মৃতদেহে হাতই দেবে না। আটকে গেছে হয়তো তোমার শাড়িতে, আর এখানে এসে চরণামৃততে পড়ে গেছে। আমি এটা মানি না। আমার মনে হয় না কবিতা মিথ্যে বলছে বলে। ও তো নিজেই কলেজে যেতে চাইছিল না। হ্যাঁ দিদি, আমি যখন রান্নাঘরে চরণামৃত বানাচ্ছিলাম তখন তুমিও ওখানে গিয়েছিলে না? তুমি বলতেটা কি চাইছো? যে চরণামৃততে এই ব্লেডটা আমি ফেলে দিয়েছি? আরে দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই, এই তো দেখছি কারোর ভালোই করা উচিত নয়। আরে
আমি তো ওকে একটু সাহায্য করতে গেছিলাম রান্নাঘরে। মা দুর্গা, তুমি দেখছো তো? দিদি আমি তো শুধু ব্যাস কবিতা, ব্যাস। একে তো তুমি ভুল করেছো, তার উপর মুখে মুখে তর্ক করছো। তোমার কোনো ধারণা আছে কত বড় পাপ করলে তুমি? এই এই অপবিত্র জিনিসটা প্রসাদে পড়ে যাওয়াতে পুরো পুজোর পবিত্রতা নষ্ট হলো। আর তাছাড়া তুমি আমার বিশ্বাসটাও ভেঙে দিলে। হে মা, এসব কি হচ্ছে? আমার বিশ্বাস। শান্ত হও। কবিতা, তোমার মিথ্যে বলার কি প্রয়োজন? হ্যাঁ, তোমার শাশুড়ি মা তো তোমাকে কলেজে যাওয়ার অনুমতি দিয়েছিল, তাই না? তাহলে বাবা আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলিনি। আমি প্র্যাকটিক্যাল করেছি কিন্তু কোনো কিছুতেই হাত দিইনি আমি। আমি তো কিছু বুঝতেই পারছি না। একদিকে তুমি বলছো যে তুমি প্র্যাকটিক্যাল করোইনি, আর তারপর আবার তুমি এটাও বলছো যে তুমি প্র্যাকটিক্যাল করেছো, কিন্তু মৃতদেহকে হাত না লাগিয়ে। হ্যাঁ দিদি, আমি কাটাছেঁড়া করেছি, কিন্তু আমি ডেড বডির গায়ে হাত পর্যন্ত লাগাইনি। আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি নই, প্র্যাকটিক্যাল আমি দিইনি, বরং এটা কি করে সম্ভব হয় কবিতা? আরে কেউ নিজের হাত ব্যবহার না করে প্র্যাকটিক্যাল কি করে করা সম্ভব? ম্যাজিক জানো তুমি? সেটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে দিদি। ব্যাস, চুপ করো তোমরা দুজন। এবার কেউ কোনো কথা বলবে না। ঠাকুরমশাই, ক্ষমা করবেন। আজ কেন যে এসব ঘটনা ঘটে গেল? মায়ের আরাধনায় যে বিপত্তি এসেছে তা দূর করার জন্যে আপনি কোনো উপায় বলে দিন। অশুদ্ধতার জন্য এই পুজো সম্পন্ন হলো না। আপনি একটা কাজ করুন, এখানে যত পুজোর সামগ্রী আছে সব ফেলে দিন। আমি এই জায়গাটা পরিষ্কার করে পবিত্র করছি। আপনারা আবার প্রসাদের আয়োজন করুন, এখনো সময় আছে, আমরা যজ্ঞ করতে পারবো। হ্যাঁ পুরোহিত মশাই, আমি তাড়াতাড়ি প্রসাদ বানিয়ে নিয়ে আনছি। গরিমা, বিদ্যা, তোমরা দুজন রান্নাঘরে যাও আর প্রসাদের সামগ্রী প্রস্তুত করো। আমি শুদ্ধ হয়ে আসছি। কবিতা, তোমার কোনো কাজ করার প্রয়োজন নেই। তুমি অপবিত্র রান্নাঘরে পাও রাখবে না। মা, আমি স্নান করে আসছি। স্নান করলে শরীর শুদ্ধ হতে পারে, কিন্তু তোমার মন যেখানে এত মিথ্যে লুকিয়ে রেখেছ তার কি হবে কবিতা? না, এই পুজোতে বসার কোনো অনুমতি নেই তোমার। যদি সকাল থেকে এই ডাইসেকশন বক্স ঘরেই থেকে থাকে তাহলে ওই ব্লেডটা চরণামৃতর মধ্যে কি করে গেল? নিজের ঘরে যাও আর পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।
আমার কথায় কেন বিশ্বাস করছেন না? যদি তুমি এখানে থাকতে তাহলে আমার পাশে ঠিক দাঁড়াতে, কিন্তু আমি তো তোমাকে ফোনও করতে পারছি না। তুমি আমাকে সব সমস্যা থেকে বাঁচিয়েছো, কখনো তুমি আমাকে একা হয়ে পড়তে দাওনি, কিন্তু আজ আমি খুব একা হয়ে পড়েছি জয়। তোমার অভাবটা খুব অনুভব করছি আমি আজকে। হে মা দুর্গা, আমি তো মনে অপার শ্রদ্ধা নিয়ে তোমার পুজোয় বসেছিলাম, কিন্তু এসব কি হয়ে গেল? হ্যালো, কেমন ছিল আজকের প্র্যাকটিক্যালের ট্রিক? কি প্রয়োজন ছিল তোদের এসব কিছু করার? যখন আমি বারণ করেছিলাম যে প্র্যাকটিক্যাল দেব না, তাহলেই নাটক। 1 বছর ফেল করলে করতাম ফেল, আমার পরিবারের চেয়ে বড় কিছুই নয় আমার কাছে। তুই জানিস ওই প্র্যাকটিক্যালের জন্য আমার বাড়িতে আজকে কত বড় সমস্যা হয়ে গেছে? চরণামৃত হয়ে ডাইসেকশন ব্লেড পাওয়া গেছে। কি? কিন্তু তার মধ্যে ডাইসেকশন ব্লেড কোথা থেকে আসলো? সেটাই তো আমি বুঝতে পারছি না। এমনটা হতে পারে যে তুই প্র্যাকটিক্যাল করার জন্য আমার ডাইসেকশন বক্স থেকে জিনিসপত্র বের করেছিস, আর সেই সময় আমার শাড়িতে ওই ডাইসেকশন ব্লেড আটকে গেছে। এক মিনিট। কবিতা, তোর কি এটুকুও মনে নেই? আজকে তো তুই কলেজে ডাইসেকশন বক্স নিয়েই আসিসনি। আজ আমি প্র্যাকটিক্যাল নিজের ডাইসেকশন বক্স দিয়ে করেছিলাম। 1 মিনিট হোল্ড কর। কবিতা, হ্যাঁ? আমার কাছে তো আমার নিজের ডাইসেকশন ব্লেড আছে। তরুণা, আমি তোর সাথে পরে কথা বলছি। ঠিক আছে। যদি সকাল থেকে এই ডাইসেকশন বক্স ঘরেই থেকে থাকে, তাহলে ওই ব্লেডটা চরণামৃতর মধ্যে কি করে গেল? আরে এটা কি দিদি? তোমার চুলে বাঁধার এই রেশমি সুতো তো কেটে গেছে। হ্যাঁ, কিছু আটকে কেটে গেছে হয়তো। আমি জানি সেটা কোথায় কেটেছে, কেটে কোথায় পড়েছে, আর এই মুহূর্তে কোথায় আছে। আরে শিখা, দরজায় দাঁড়িয়ে আছো কেন? ভিতরে এসো, অনেক কাজ আছে। হ্যাঁ বড় মা। কবিতা, তাড়াতাড়ি আমাকে। বড় মা, চিন্তা করবেন না, আমরা একসাথে মিলে সব করে নেব। আগে যখন কবিতা ছিল না, তখন তো আমরাই সব করতাম। বৌমা, আমার তো মনে হয় কবিতাকেও পুজোতে ডাকা উচিত। যা হবার তা হয়েছে, একটা বউ বাড়িতে থাকতেও পুজোতে সামিল হবে না, ভালো লাগছে না। আমি মানছি মা যে এটা ঠিক হচ্ছে না, কিন্তু আজ যা কিছু হলো তাতে আমার বেশ ভয় করছে। মা, এক প্রকার ভগবানকে তো অপমান করা হলো। আমার ভয় করছে যে মা যদি আমাদের উপর রেগে যান, তবে এই বাড়িতে কোনো বিঘ্ন না আসে। আমি তো শুধু মায়ের কাছে এই প্রার্থনাই করব যে এই পরিবারের উপরে যেন কোনো আঁচ না আসে। আমাদের এই ভুলকে যেন মা ক্ষমা করে দেন, আর আমাদের উপর যেন রাগ না করেন। ব্যাস। ভগবান কখনো তার ভক্তদের উপর রেগে যায় না, কখনোই রুষ্ট হন না। আর যদি রেগে যান, অখুশি হন, তাহলে তিনি ভগবান নন। আর এই অখুশি হওয়া, রেগে যাওয়া, ঝগড়া করা, এসব মানুষের স্বভাব। আর জোর করে ভগবানকেও তেমন বানাতে চাইছি? বড় মা, প্রসাদ তৈরি করে ফেলেছি, তাড়াতাড়ি চলুন। আসলে ঠাকুরমশাই বলছিলেন শুভ সময় আর কিছুক্ষণই বাকি। আসুন। চলুন।
দেখুন, বাড়ির সবাই চলে এসেছে তো, এবার যজ্ঞ শুরু করি। হ্যাঁ ঠাকুর মশাই, আর এখানে কেউ আসবে না। আপনি পুজো শুরু করে দিন। ঠিক আছে। প্রণাম দাদু। নমস্কার। আসলে কবিতা বৌদি আমাদের পুজোতে আসতে বলেছিল, কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল। আমরা তো এসে গেছি, কিন্তু বৌদিকে কোথাও দেখতে পাচ্ছি না তো। মিথ্যে বলার শাস্তি ভোগ করছে তোমার বৌদি। জানিয়ে দিও তোমার বন্ধু জয়কে যে আজ ওর বউ বাড়াবাড়ি করেছে। আরে কত বুঝিয়েছিল বড় মা ওকে যে পুজোয় বসতে গেলে শুদ্ধ হতে হয়, কিন্তু কারোর কথা না শুনে আজকের দিনে প্র্যাকটিক্যালে মৃতদেহ নিয়ে কাটাছেঁড়া করে এলো। আর ওর ব্লেড গিয়ে পড়লো ওই চরণামৃততে। সব কিছু ফেলে আবার নতুন করে পুজো করতে হচ্ছে। কিন্তু বৌদি, কবিতা তো প্র্যাকটিক্যাল করেইনি। ওর কাছে ব্লেড কি করে আসবে? ও তো দূরে দাঁড়িয়ে থেকে আমাকে প্র্যাকটিক্যালের নিয়ম বলে দিচ্ছিল। প্র্যাকটিক্যাল তো আমি করেছিলাম। এই দেখুন, প্রিন্সিপাল স্যারের রিটেন পারমিশন আছে, যেটা উনি কবিতাকে দিয়েছিলেন। কবিতা আমাকে বলছিল, আর ওর জায়গায় আমি ডাইসেকশন করছিলাম। একদমই তাই, তরুণা কিন্তু ঠিকই বলছে। যখন কবিতা বৌদি জানতে পারলো যে বাড়িতে পুজো আছে, বৌদি প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে পারবে না বলে কলেজে যাবে না বলেছিল। এভাবে তো বৌদির একটা বছর নষ্ট হয়ে যাবে। তখন আমি একটা আইডিয়া বের করলাম। প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়া সত্ত্বেও কবিতা বৌদি নিজেকে শুদ্ধ রেখেছে এই পুজোর জন্যই। আমি জানতাম কবিতা কখনো এসব কিছু করতে পারে না, যাতে আমরা সবাই কষ্ট পাই। ও তো হয়তো বেচারি এসব বলতে চেয়েছে, কিন্তু আমরাই ওর কথা শুনিনি। দোষটা আমাদেরই। কিন্তু মা, ওই কাটাকুটি করা সামগ্রী, ওই যে ব্লেডটা কোথা থেকে আসবে পঞ্চামৃতে? ওটা কোথা থেকে এলো, কি করে এলো, সেটা আমরা পরে খোঁজ নেব বৌমা। এখন আর দেরি করো না, কবিতাকে ডেকে নাও, যাতে পুজো আবার শুরু করা যায়। হ্যাঁ মা। গরিমা, তুমি কবিতাকে নিয়ে এসো। ওম লম্বদর গণপতায় নমঃ স্বাহা। ওম মহামায়া চরণ কমলে নমঃ স্বাহা। আরো একবার আমি অসফল হলাম। এবার কি করব? এবার যজ্ঞ শেষ হয়ে গেল, আপনারা সবাইকে পঞ্চামৃত দিন। হ্যাঁ ঠাকুর মশাই। কবিতা, তুমি নিজের হাতে সবাইকে প্রসাদ আর পঞ্চামৃত দাও। দিদি,
দিদি আমায় ক্ষমা করে দাও তুমি। কিসের জন্য? তুমি আমার চেয়ে বয়সে আর সম্পর্কে অনেক বড়, তা সত্ত্বেও তোমার মুখে মুখে কথা বলেছি। দিদি তোমার শাড়িটা তো দেখছি খুব সুন্দর, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। ম্যাচিং চুড়ি, ম্যাচিং করা টিপ, ম্যাচিং জুয়েলারি, তুমি তো সবকিছু ম্যাচিং করাই পরো তাই না? আমি সব সময় সবকিছু ম্যাচিং করে পরি, ছোট্টবেলার অভ্যেস আমার। এই দেখো, এটাও ম্যাচ করে পড়েছি। আরে এটা কি দিদি? তোমার চুলে বাঁধার এই রেশমি সুতো তো কেটে গেছে। হ্যাঁ, কোথাও লেগে ছিঁড়ে গেছে হয়তো। আমি জানি সেটা কোথায় কেটেছে, কেটে কোথায় পড়েছে, আর এই মুহূর্তে কোথায় আছে। কোথায়? এই যে